জীবনে বিয়ে করার পর যদি সঠিক মানুষটাকে পাওয়া যায় তাহলে বোধহয় আর কোনোই চিন্তা থাকে না। কি ঠিক বললাম তো? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন রাত্রে রান্না বসিয়ে ফেলেছি, আর রাতে আজকে ঘুগনি হচ্ছে আর তার সাথে রুটি। তো যাই হোক, আমরা এখন ডিনার সেরে চলে এসেছি রাতের বেলা রুমে। তো এখন ঘুমাবো, আর তখন অলরেডি 12টা বাজতে যায়। তো আমি বললাম কি যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আমি উইশ করলাম। তো উইশ করার পর বরমশাইয়ের কাজ তিনি মুখে না বলে হাতে লিখে দিলেন। তো যাই হোক, অগত্যা তেনার নাক ডেকে ডেকে ঘুম। আমি এটি ক্যাপচার করে রেখেছিলাম, তার কারণ পরের দিন সকালবেলা তেনাকে দেখাবো বলে। যাই হোক, তার কোনো কি বলবো, মতিভ্রম পর্যন্ত নেই যে তিনি ঘুমে একদম পুরো একদম ক্লান্ত। আর সকালবেলা আমি এটা দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলাম, বুঝতে আসলে পারিনি। আর আমার এতটা হাসি পাচ্ছিল, বোঝাতে পারছিলাম না। তো যাই হোক, এটা দিয়ে আর তারপরে তিনি শুয়েছিলেন, তো তখনও অবধি ওঠেনি। আর এই নিয়েও আমাদের একটা ঝামেলা লেগেছিল। আসলে ঘুম থেকে ওঠার পর সেই আমাকেই বেডটা রেডি করতে হয়, আর একটুখানি নোংরা থাকলে না আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। যাই হোক, আমাদের কিন্তু ঝগড়ার কোনো দিন বাদ নেই, যে ভ্যালেন্টাইন্স ডে হোক আর ঝগড়া ডে হোক, সে ঝগড়া আমাদের হবে। সারাদিনে 24 ঘন্টায় মনে হয় 26 বার ঝগড়া হয়। তো যাই হোক, এখন আমি মায়ের কাছে চলে এসেছিলাম, আর তার আগে না টিউশন পড়াতে গেছিলাম, সেই কথাটা বলা হয়নি। মা এখানে দেখো পাউরুটির সাথে না চা করে রেখেছে, আর এত ভালো লাগে। আর জানি না আমি কেন পাগলের মতো এরকম ক্যামেরার সামনে এসে মাঝে মাঝেই পাগলের মতো বিহেভ করি। এটা আমি করি নাকি বাকি সবাই করে আমি বলতে পারবো না। আমার মাঝে মাঝে নিজেকে মনে হয় যে আমার মাথায় খানিকটা ছিট আছে, নাহলে এরকমভাবে কেউ ক্যামেরার সামনে এসে রিয়াক্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা, কি বলছিলে বাবা? কি ভ্যালেন্টাইন্স ডেতে মাংস খাওয়াচ্ছ? কিছু গিফট দাওনি? বলো বলো। গিফট তো কালকে আসবে। ও, গিফট কালকে আসবে? ও ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এটা মাংস, চিকেন, চিকেন না সরি মাটন রান্না হচ্ছে। হ্যাঁ, একটু বলে দাও। তো মাথাটা রান্না কি করে বুঝবো বলো? হ্যাঁ, আচ্ছা, গন্ধ মানে মাটনের গন্ধ আসতে হবে, সেটা বলতে হবে। মানে মানুষ ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দেয় না, চকলেট দেয় না, তুমি কি করো? তুমি কি করো? খাসি মাংস খাওয়াও। আচ্ছা, বাহ, বড় লোক, ঠিক ঠিক, অনেক বড় লোক। মামা স্নান করেছিস? মানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কে এরকম ভাবে দুপুর 2টোর সময় মাটন নিয়ে আসে, তাও আবার বলে কি না ভ্যালেন্টাইন্স ডে নাকি এটাই গিফট। না মানে সহ্য করা যায় কি? মানে কোনোভাবেই সহ্য করা যায় না। আজকের দিনে কত বরেরা বা কত বয়ফ্রেন্ডেরা তারা ভালো ভালো ফুল, কেউ গিফট নিয়ে গেছে, বা কেউ নানা রকম জিনিস বানিয়েছে, ফটো ফ্রেম। আর আমার জন বলে কি না নাও মাটন খাও। আর তারপরে তার বন্ধুর বিয়েতে উনি বেরিয়ে পড়লেন, আর আমাকে অগত্যা স্টেশন ছেড়ে দিয়ে আসতে হলো। তারপরে আমি একা একাই বাড়িতে এলাম, আর বাড়ি এসে কি করব ভাবলাম, তো আমি চলে গেছিলাম ফাইনালি ওই বাড়িতে। আর তার জন্য যাওয়ার আগে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম, ভাবলাম কি প্রমাণটা রেখেই যাই। তারপরে বিকেলবেলা আবার আমি এই বাড়িতে এসেছিলাম, আর এই বাড়িতে এসে ওই শুকনো গোলাপের দিকে মনটা তাকিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।